যারা আমল নামা ভালো হবে তারা শান্তিতে থাকবে, যাদের আমল নামা ভালো হবে না তারা থাকবে কষ্টে। তখনকার সময় সকলে আস্তে আস্তে রাব্বুল আলামিনের সামনে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামা হাতে পেয়ে এক একজন বলতে থাকবে, যে পৃথিবীর বুকে অন্যায় কাজ করছে সে দেখবে যে আমি অন্যায় কাজ করেছি। এই পৃথিবীতে দায়িত্ব পেয়ে সে কোনো কিছু আত্মসাৎ করেছে সেটা আমল নামায় থাকবে। ব্রিজের কাজ করতে গিয়ে টাকাগুলো মেরে দিয়েছে, আমল নামায় থাকবে। রাস্তার কাজ করতে গিয়ে টাকাগুলো মেরে দিয়েছে, আমল নামায় থাকবে। যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরটাও আমল নামায় আছে না নাই? এরপরে যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে সেটাও আমল নামায় থাকবে। কনসার্টের ব্যবস্থা যারা করেছে আমল নামায় থাকবে। এরপরে যারা ভালো কাজগুলো করেছে তাদেরটাও আমল নামায় থাকবে। আজকে এই যে মাহফিলের ব্যবস্থা করেছে এই মাহফিলটাও আমল নামায় থাকবে, ঠিক কিনা? এই মাহফিলের সবগুলো আমল নামায় থাকবে। পৃথিবীতে মানুষেরা যত ধরনের কাজ করেছে, অন্যায় কাজ, খারাপ কাজ, অপকর্ম যা কিছু করেছে তাদের আমল নামায় দেখতে পাবে। এবং যারা ভালো কাজগুলো করেছে, আব্দুর রহিম ভালো কাজ করেছে তারটা আমল নামায় দেখা যাবে। কোরআনের মাহফিলে গিয়েছিল আমল নামায় দেখা যাবে। বান্দা নামাজ পড়েছিল আমল নামায় দেখা যাবে। যত ধরনের ভালো কাজ ছিল সব আমল নামায় চলে আসবে, আমল নামায় চলে আসবে। যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে তারা ধরা খাবে না? কথা বলেন, খাবে। এই যে অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে যারা জেলে বন্দি করে রেখেছেন তারা ধরা খাবে না? আলেম ওলামাদেরকে যারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন তারা ধরা খাবে না? শুনে রাখো, তোমরা যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে আলেম ওলামাদের পা ধরে ক্ষমা চাও, না হলে খবর আছে। যারা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছ তোমরা আলেম ওলামাদেরকে ছেড়ে দাও। আল্লামা মামুনুল হককে তোমরা ছেড়ে দাও। অন্যান্য আলেম ওলামা যারা জেলখানায় এখনো বন্দি আছেন তোমরা তাদেরকে ছেড়ে দাও। তাদেরকে যদি ছেড়ে না দাও, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যখন দাঁড়াবা, পৃথিবীর বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলছে না, এই পৃথিবীর বুকে হয়তো তোমার হিসাব কেউ নিচ্ছে না, তোমার অপরাধের শাস্তি কেউ দিচ্ছে না, কিন্তু মনে রেখো এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন তুমি অন্ধকার কবরে চলে যাবা তখন তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, তুই আমার সামনে এসেছিস, ওই পৃথিবীর জমিনে থাকা অবস্থা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্ধ করে রেখেছিস কোন কারণে? আমার কাছে হিসাব দে। কিছু বলার থাকবে? কিছু বলার থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাফসীরুল কোরআন মাহফিল হতে দিস নাই কোন কারণে? আমার কাছে হিসাব দে। কোরআনুল কারীমের মাহফিল গুলো হতে দাও নাই কোন কারণে দাও নাই? আমার কাছে এবার বলো। ইকরা, তোমার আমল নামা পড়ো। ও কি পড়তে পারবে? ও তখন পড়বে, আমি ব্রিজে ক্লাস করতে গিয়ে টাকা চুরি করেছিলাম। আমল নামা পড়তে গিয়ে বলবে, আমি একজনের পায়খানা টয়লেটের ব্যবস্থা করে দিতে গিয়েছিলাম, সেই টয়লেটের থেকেও আমি টাকা খেয়েছি। আছে না? টয়লেট খায়, এরকম আছে না নাই? রাস্তার কাজ করতে গিয়ে আমি টাকা খেয়েছি। এরপরে বয়স্ক ভাতা, অনেক ভাতা আমি মেরে দিয়েছি, এরকম আছে না নাই? অনেকে আছে দেখবেন যাদের ভাতার টাকা আসে অটোমেটিক উঠাই নিয়ে যায়, হয়নি এরকম? আমল নামা যখন পড়তে যাবে তখন দেখবে বয়স্ক ভাতাগুলো আমি খেয়ে ফেলেছি, এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আমরা আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আপনারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আলেম ওলামা
তাদেরকে সম্মান দিতে শিখুন। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে আপনাকে লাঞ্ছিত করে পৃথিবীর বুক থেকে নিয়ে যাবেন, ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে আপনাকে অপমান অপদস্থ করে পৃথিবী থেকে নিয়ে নেবেন। এই জন্য আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করার দুঃসাহস করবেন না। যারা আলেম ওলামাদেরকে বন্দী করে রেখে দিয়েছেন, ছেড়ে দিন। আলেম ওলামাদেরকে যারা জেলখানায় রেখে দিয়েছেন, কোরআনের ময়দানে তাদেরকে ফিরিয়ে দিন। একজন আলেমকে চিরবিদায় করেছেন, 14 বছর কারাগারে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিসাব আপনি দিতে পারবেন না। আলেম চলে গিয়েছেন, তাফসীর কারক চলে গিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও আপনাদের কপালে জোটে নাই, ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের এই যে পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন, কারণ এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একমাত্র মাদ্রাসা, ঠিক কিনা? যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, যেখানে দ্বীনের কথা বলা হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় করানো হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ছাত্রদেরকে গড়ে তোলা হয়। এই জন্য এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। কোরআনকে যদি কেউ সম্মান দেখায়, তার দুনিয়াতে তার সম্মান বাড়িয়ে দেন কে? কোরআনকে যদি কেউ সম্মান করে, পৃথিবীতে তার সম্মান বাড়িয়ে দেন। আমি আজকে এখানে বসেছি, এখানে বসার যোগ্যতা আমার নেই, এখানে বসার যোগ্যতা আমার নেই। আমি কোরআনকে সম্মান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার চেষ্টা করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিতে পারেন, তিনি আবার অপদস্থ করতে পারেন, ঠিক কিনা? পৃথিবীর বুকে যারা টাকার গরমে নিজেকে বড় পণ্ডিত মনে করে, আছে না পণ্ডিত? মনে করে ওই সব কিছু করে ফেলবে, পৃথিবী উল্টিয়ে ফেলবে, মনে করো শক্তি আছে, শক্তি দিয়ে সবকিছু জয় করবে। ওর হয়তো খেয়াল নাই, চিন্তা ভাবনা নাই যে রাব্বুল আলামিন ওকে শক্তি দিয়েছেন, যে রাব্বুল আলামিন ওকে সম্মান দিয়েছেন, যে রাব্বুল আলামিন ওকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে লাথি মেরে ওকে চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন, ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ার পেয়ে, যারা ক্ষমতা পেয়ে ইসলামের বিরোধিতা করেন, তাদেরকে বলছি আপনার ইসলামের বিরোধিতা করবেন না। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে শিখুন, মাদ্রাসার ছাত্রদেরকেই আপনাদের প্রয়োজন হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা চলে, আপনার সাথে যারা স্বার্থের জন্য চলে, আপনার জানাজা পড়াইতে তারা আসবে না, আপনার জানাজা পড়াইতে তারা পারবে না, আপনার গোসল দিতে তারা আসবে না। আপনি যখন বিবাহ করবেন, সেখানেও মাদ্রাসার ছাত্র দরকার আছে না নাই? আপনার প্রত্যেকটা কাজে ছাত্রদেরকে লাগবে। এই জন্য যাদের ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি করুন, এগুলো বাদ দিন, ছাত্রদেরকে ভালোবাসতে শিখুন। কোরআনের পাখিগুলো আমার সামনে বসে আছে, আমার খুব ভালো লাগছে। তোমাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা থাকবে, তোমাদের প্রতি আমার অন্তর থেকে দোয়া থাকবে। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তোমাদের কথা আমি মাঝে মাঝেই ভাবি। আমার সামনে যারা আছো, তোমরা মন দিয়ে পড়ালেখা করবা। তোমাদের পিতামাতা মাদ্রাসায় দিয়েছেন তোমাদেরকে আলেম বানানোর জন্য, তোমাদের পিতামাতা তোমাদেরকে দিয়েছেন মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য। এই জন্য তোমরা মন দিয়ে, প্রাণ দিয়ে কোরআন শিক্ষা করবা। পারবা না? এই পারবা তোমরা? কথা বলো ইনশাআল্লাহ। সময় নাই,
কোরআনুল কারীম থেকে যে আলোচনাটুকু করেছি, এই আলোচনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।